খুব বিনয় বিনয় নিয়ে চলছি এমনটা নয়। কখনো কখনো তো রাগ হয়, কিন্তু রাগের বহিঃপ্রকাশ যেন অন্যের ক্ষতির কারণ না হয় এটা মাথায় রাখি। নিজে রেগে যাই, কখনো দুঃখ পাই। আমার চোখের জল খুব কম লোক দেখেছে, তাই বলে কি আমার চোখের জল বেরোয় না? ডেফিনেটলি আমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট আমার নিজের ফিলিং এর কথা নয়, ওটা ভালো লেগেছে এবং কখনো লিখতে ভালো লাগে সেটা আমি লিখেছি। যে আমার নিজের বাস্তবে এমন ঘটনা ঘটেছে তাই জন্য আমি সেই দিন একটা আহ, প্রতিহিংসামূলক পোস্ট লিখলাম এমনটা নয়, সেই দিন হয়তো আমি খুব আনন্দ করেছি। স্লাইড চিন আপ থাকবে, টপ রাইট আছে যেহেতু। আর একটু চিন আপ করা যেতে পারে স্লাইড। গুড, হোল্ড, পারফেক্ট পারফেক্ট। ঠিক আছে, খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ, এবার কথা লুক। সময় একটা কানের পাশে শ্যাডো আছে, ওটা একটু সরিয়ে দিই চুলটা। হ্যাঁ দাও দাদা, কোনটা বলছো? বিউটিফুল। হ্যাঁ, এবার একটা আস্তে আস্তে প্রোফাইল। হ্যাঁ হ্যাঁ, লুক ক্যামেরা, সেম দিস প্রোফাইল। শুভঙ্কর একটু হাতটা পেছনে। আমি ডুবে যাবো, আমি নেমে যাবো। হ্যাঁ, একটু নেমে গেলে সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা লাইটটা অন করে এটার দাও। পরেরটা সেট লাইটটা দে। এটাতে অনেক ড্রামা আছে, ঠিক আছে? এর পরেরটাও ভালো। ওইদিকে সেট লাইট দে। এর পরেরটাও ভালো। এই আগেরটা, এটা বলতে হ্যাঁ হ্যাঁ, এইটা এটাও খুব ভালো। লুকটা খুব ভালো আসছে। বছরের শুরুতেই তিনি চুরি করতে হাজির, কিন্তু ভয় পাবেন না, তিনি চুরি করেই আসছেন অনেক দিন ধরে, আপনারা জানেন। তবে এবার অন্যরকম চোর রূপ। এতদিন মন চোর ছিলেন, মানে মানুষের মন চুরি করেছেন। মন, এই তো বলে দিলাম, মন। বাবা জিতু দাও, আর কিছু চুরি করো নাকি তুমি? না, তোর মনটাই তো। আমাকে ভগবান যা দিয়েছেন, আমার বাবা মা ছোটবেলা থেকে না চাইতে যা দিয়েছে, তো আমার করতে হয়নি। মানে আমি আমার বাবার পকেট থেকে কখনো 2 টাকাও নিইনি। আমার বাবা ওই শিক্ষা দিয়েছেন। তার আগে আমার বাবা 2 টাকা অর্জন করার রাস্তা দেখিয়েছেন। মানে এমন নয় আমার হাতে 5 টাকা তুলে দিয়েছেন, এমনটা নয়। তুমি অর্জন করো, তোমার কাছে থাকবে। আমার বাবা বলেছেন তুমি 5 টাকাতেও ফকির, 5 টাকাতেই রাজা। এবার তুমি মনে করো যে তুমি কি ফকির না রাজা। সো আমি অলওয়েজ ফিল দ্যাট আই এম আ কিং। সো মানে কেড়ে নেওয়া, নিয়ে নেওয়া তো বিশ্বাসী নয়। আমি অর্জন করাতে বিশ্বাসী, এবং আমি আই বিলিভ দ্যাট আমি অর্জন করবই এবং করছি। এবং তার জন্য দর্শক, আমার বাবা মার আশীর্বাদ, তোমাদের ব্লেসিং, যে কোনো খারাপ সময় মানে তোমাদের আমি আমি ফিল করি, আমি অন ক্যামেরা বলতে পারি তোমাদের ব্লেসিং, আই আই রিয়েলি থ্যাংক ইউ। মানে তোমাদের জন্য আমি কৃতজ্ঞ। যেটা একটা কথা যেটা বললাম, বছরের শুরুতেই সত্যি, এবং অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পরিচালনায় নতুন চরিত্র, তুমি একজন চোরের চরিত্রে। এবং ওখানেও জিজ্ঞাসা করছিলাম, তোমার অভিনয় দেখে তোমাকে ভেবে অগ্নিদা ভেবেছেন যে এই ছেলেটাকে নিয়ে আমার কাজ করতে হবে, একটা স্ক্রিপ্ট লিখতেই হবে। এত বছরে অনেক প্রাপ্তি আছে, কিন্তু এটা খুব স্পেশাল। স্পেশাল ওইগুলো আমি বলতে পারবো না, কারণ ওইগুলো তো আমার কাছে স্পেশালই ছিল। যে ভগবানের কাছে আমি আমি সেই জায়গায় কৃপাধন্য যে আমাকে ঈশ্বর বলেছেন এটা তোমার জন্যই। মানে দানে দানে পে লিখা হতা হ্যায় খানে পালে কা নাম, ওই কথাটা তখন প্রযোজ্য। তো এইটা আমাকে 5 বিড়ে দিয়ে আমার বাড়িতে একটা ইনভিটেশন দেওয়া হয়েছে যে তোমার এটা। তো এটা তো ভালো লাগে। মানে বহু অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, বহু কিছু হয়, নমিনেশন থাকে বা নমিনেশন থাকে না, আমার কাছে চিঠিটুকু পর্যন্ত আসে না। তো এটা তো বড় প্রাপ্তি সেখানে দাঁড়িয়ে। ফটোশুটে যেটা দেখছিলাম প্রচন্ড বিধ্বস্ত, কোথাও কোথাও কি ভীষণ ভালনারেবল লাগছিল, এরকম কি চিতুদা কখনো হয়ে যায়? মানে চোখ মুখ সেরকম, মানে দেখো মানুষের তো অনেকগুলো রাগ থাকে ভেতরে, অনেকগুলো অনুরাগ থাকে, অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, তাহলেই তো মানুষ। আমি কি করে বলবো না আমি খুব বিনয় বিনয় নিয়ে চলছে এমনটা নয়। কখনো কখনো তো রাগ হয়, কিন্তু রাগের বহিঃপ্রকাশ যেন অন্যের ক্ষতির কারণ না হয় এটা মাথায় রাখি। নিজে রেগে যাই, কখনো দুঃখ পাই। আমার চোখের জল খুব কম লোক দেখেছে, তাই বলে কি আমার চোখের জল বেরোয় না? ডেফিনেটলি বেরোয়। প্রত্যেকটাই ফিলিং একটা মানুষের মধ্যে রয়েছে। আমি একজন মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, এবং আমার মধ্যে সেই ফিলিং গুলো রয়েছে।
আর বেশি সময় নেব না, রাগের বহিঃপ্রকাশের কথা বললে অনেকেই তোমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ভাবেন সেটা তোমার অভিমান, রাগ, বিভিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ বা কাউকে উদ্দেশ্য করে লেখা, এরকম নিশ্চয়ই স্টোরিও দেখেছো হয়েছে। সেটা কি সত্যি? বিশেষ করে চিরদিনই তুমি যে আমারে কিছু ঘটনার পর তুমি নিশ্চয়ই না, আমি কোনো এইখানে চোরের জন্য আমরা ইন্টারভিউ দিচ্ছি ওইটা নিয়েই কথা বলবো। তুমি তোমার একটা প্রশ্ন যেটা জেনারেল হয় সেটা হচ্ছে, আমি আগেও বলেছি আমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট আমার নিজের ফিলিং এর কথা নয়, ওটা ভালো লেগেছে এবং কখনো লিখতে ভালো লাগে সেটা আমি লিখেছি। আমার নিজের বাস্তবে এমন ঘটনা ঘটেছে তাই জন্য আমি সেই দিন একটা প্রতিহিংসামূলক পোস্ট লিখলাম এমনটা নয়। সেই দিন হয়তো আমি খুব আনন্দ করেছি, রাত্রে একটা পোস্ট মনে হলো এটা এরকম লিখি না, ভালো লাগছে আমার লিখতে। ফেসবুকে পোস্ট লেখা মানে হচ্ছে থেকে যাওয়া, পরবর্তীকালে আমি নিজেই স্ক্রল করে আমার নিজের পোস্ট দেখি, আবার সেটা লিখি। আমি তো কত পোস্ট রিপোস্ট করি ওই জন্য যে ও এটা লিখেছিলাম, ওকে, এই জন্য লেখা। কোনো নিজের পার্সোনাল গ্রাচেস বা পার্সোনাল লেখা নেই, ভালো লাগাগুলো শেয়ার করি। চোর ছাড়া কিছু বলবেন না এখন কথা। তো এখানে এই যে চোর হওয়া প্রথমবার, তো চোর চরিত্র অভিনয় করা, হ্যাঁ, এটা মানে এটার তো একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, লুকটা ছাড়াও মূলত বডি ল্যাঙ্গুয়েজ আর কথাবার্তা, এটা কিভাবে মানে এখনো কি সেটা দেখছো, কখনো প্র্যাকটিস করছো বা লোক মানে চোরদের দেখছো, আমি সেটা বলছি না, আমি বলছি কিভাবে সেটা অ্যাডাপ্ট করছো আর কি, চেষ্টা করছো? চোরদেরও দেখি এবং এই হ্যাঁ এই গল্পটা তাই জন্যই আমি করতে চেয়েছি যে এমন একটা চরিত্র করবো যেটা বলা যাচ্ছে না, মানে যারা চোর তাদেরকে চোরও বলা যাবে না। সো দ্যাট ইজ দ্য কিউ পয়েন্ট। বাহ। না, আমরা আমাদের দিক দিয়ে জাজ করি কিন্তু আসলে সেটা বদলে দেবে, খানিকটা কথা শুনে তোমাদের সেটাই মনে হচ্ছে মানে ভালো মানে আমি কোনো স্পয়লার দেওয়াই যাবে না, এমন একটা গল্প এমন একটা বাঁধনে বেঁধে দিয়েছে অগ্নিদা, সে বলা যাবে না। বাট কিন্তু এই ছেলেটা বাই প্রফেশন কিন্তু চোর, চোর মানে চোর, চিটকে চোর, এই চোর এটা। আমি চোরদের দেখেছি, সেরকম চোরদের দেখেছি আমি। বেলগাছিয়ার ছেলে, সেখানে প্রচুর এরকম চুরির ঘটনা হয়েছে, রগা দিয়ে জানলা থেকে জামা কাপড় নিয়ে নেওয়া হয়েছে, সেরকম দেখেছি। তারা ধরা পড়লে কিরকম করে, আবার পরে তারা আবার চুরি করে, আবার ধরা পড়ে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিরকম হয় আমার মাথায় সেরকম একটা রয়েছে প্রস্তুতি। কিন্তু এই গল্পের বিষয়বস্তু কিন্তু সেটা নয়। গল্পের বিষয়বস্তু একটা রাতের গল্প এবং মানুষের মনে আর কি এটা দাগ কাটার মতো গল্প এবং প্রাসঙ্গিক, খুব রেলিভেন্ট। থ্যাংক ইউ। কি বলবে শেষে? নতুন বছর, নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। এবং যে ভালোবাসা যেভাবে আগলে রাখেন আমাকে, সো আই এম ব্লেসড। আমি অনেক অনেক কিছু পেয়েছি আমার যোগ্যতার থেকেও বাইরে গিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।